আচ্ছা আমি কি করে জানবো যে ও বাড়ির শাকরা কে? তাহলে তো এবার তোমার খুব বিপদ রাহুল, কারণ শ্যাকরা এখানে এসে বসে আছে। তুমি হাসছো? ও তার মানে তুমি আমার জন্য নয়, নিজেকে বাঁচাতে ফোনটা করেছো, তাই তো? তুমি কি ভেবেছো তোমার করা দোষটা তুমি আমার উপর চাপিয়ে দেবে? আর কত সিক্রেট লুকাবো ঝিলমিল। মানেটা কি? মানেটা আমার কাছে খুব পরিষ্কার ঝিলমিল। তুমি আমাকে আমার মুখটা বন্ধ রাখতে বলেছো তো। তোমার বাড়ির লোক যাতে জানতে না পারে যে ওই হারটা তুমি আমাকে দিয়েছো, তাই না? লিসেন, হারের কথাটা বললে শুধু আমি একা না, তোমার কপালেও দুঃখ না ধেই ধেই করে নাচবে। সেই কথা বাদ দাও, আমি শুধু টাকা পেলে আমার মুখটা বন্ধ রাখবো। তারপর যেটা হবে সেটা তুমি সামলাবে। টাটা। হ্যালো। কেটে দিল ইডিয়েটটা। বলিকে কোথাও দেখছি না, কোথায় গেল? কাউকে কিছু না বলে তো বাড়ি থেকে এভাবে বেরোয় না। অন্তত আমাকে বলে যায়। রাত হয়েছে, এমনি ওর বাড়ি থেকে বেরোনো বারণ। বাড়িতে কেউ জানে বলেও তো মনে হচ্ছে না। মা ওই হাতটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে মনে হয় খেয়াল করেনি। কিন্তু কিন্তু যদি জানতে পারে যে ওলি বাড়ি নেই, তাহলে দাঁড়াও, কোথায় পালাচ্ছ? যেতে পারবে না তুমি। রাহুল এসেছিল এখানে। কি বলছো কি তুমি? আবার নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে বলে এসেছিল। আমি অনেক কিছু ভেবে তোমার দাদাভাইকে বলিনি, কিন্তু আমি মাকে বলবো। রান্না বলিনি। না, বলো না। বলি কি রাহুলের সাথে দেখা করতে গেছে? কাল রাতে রাহুলকে দেখে আমার ভালো লাগেনি, কোথাও যেন একটা খটকা লাগছে, কিছুতেই মেলাতে পারছি না। ঠাকুর করুন ওর যেন কোনো বিপদ না হয়, খুব চিন্তা হয় আমার অলিকে নিয়ে। আমাকে বেরোতে হবে, মা জানার আগে যে করেই হোক ওকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে। কিন্তু আমি বা বেরোবো কি করে? কি বলবো? কনক, তুমি এখানে কি করছো? আর তোমার দিদিভাই কোথায়? দিদিভাই কি জানি। কি জানি মানে? ড্রয়িং রুমে সবাই ঝিলমিলকে খুঁজছে, আমি বললাম তুমি তো ওকেই খুঁজতে এখানে। কি হয়েছে কনক? কি ভাবছো তুমি? আমাকে একটু বাইরে নিয়ে যাবে? বাইরে? এখন? হ্যাঁ, তুমি নিয়ে গেলে কেউ কিছু বলবে না। কিন্তু বাড়ির এই অবস্থা, এখন কি করে তোমাকে বাইরে নিয়ে যাব? আর তুমি যাবেটাই বা কোথায়? তোমার ফোনটা দেবে একটু, আমি একটা ফোন করব। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? একবার বলছো বাইরে যাবে, একবার ফোন চাইছো, তোমার এক্স্যাক্টলি হয়েছেটা কি? অভ্র, সাত্য কি? ঝিলমিলকে নিয়ে এসো। হ্যাঁ আসছি ছোট মা। কনক, কনক তুমি টেনশন করো না, আমি জানি তুমি নির্দোষ। আর তুমি যদি সেটা বিশ্বাস করো তাহলে তাহলে তো ভয় পাচ্ছ কেন? আর সত্যিটা সবার সামনে আসাটা দরকার।
আর কনক তুমি দেখবে ছোট মা আবার তোমাকে। আমি নিজের কথা ভাবছি না, আমি অলির কথা ভাবছি। হোয়াট? কি হয়েছে অলির? তুমি এখানে? বুঝতে পারি। হ্যাঁ, মানে অরূপ এখানে কি করে এলো? ও কি রাহুলের সাথে আমাকে দেখেছে রাস্তায়? কি বলবো আমি এবার ওকে? তুমি যেই হও ভাই, জামাই যার এখনো কার্টুনের ছবি আঁকা, তাকে এসব মানাচ্ছে না। ফাজলাম করছিস? তোকে এমন এক তুমি হয়তো আমার সম্পর্কে ঠিকঠাক খোঁজ খবর নিয়ে আসোনি। পেশায় আমি ডাক্তার, অসুখ সারানোটা আমার কাজ। ওর স্মার্টনেস আমি খুঁচিয়ে দেবো। এখানে কি করে এলো? ওলি কি ওকে এখানে আসতে বলেছিল? ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে এক খুশিতে ব্যাটার মুখটা ছাতু করে দেই। না 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 না, এখন কোনোভাবে সিন ক্রিয়েট করা যাবে না। ছেলেটা বেশ আট্টাকাট্টা আছে, কিছু করতে গেলে ছেড়ে নিশ্চয়ই দেবে না। ওদিকে ওদিকে ঝিলমিল যা বললো সেটা তো বেশ চাপের ব্যাপার। ঝিলমিল মেয়েটা ডেঞ্জারাস। নিজেকে বাঁচাতে কোনোভাবে যদি আমার নামটা ফাঁস করে দেয়, তাহলে তাহলে ফের হাজত চালান করে দেবে ওই চৌধুরী বাড়ির লোকগুলো আমাকে। কাম ডাউন রাহুল, কাম ডাউন। নিজেকে এখন ঠান্ডা রাখতে হবে। মা কালী গো, এ কি গেরো পাকালে গো ঝিলমিলের কপালে তুমি। সব ভালোই ভালোই তো এই করছিল, ভালোই ভালোই ঝামেলাটা এড়িয়ে দাও গো মা। দিন রাত্রির তোমার নাম নেব। কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ঝিলমিল কি কিছু অন্যায় করে ফেলেছে? আপনি এত ঘাবড়াবেন না দয়ানন্দবাবু, ইন্দিরা আছে তো, ও সব কিছু সামনে নেবে। আপনি বসুন বসুন বসুন, এত চিন্তা করুন না, বসুন। এটা নিন কাঞ্চিলাল বাবু, এই গয়নাটা এই বাড়ির বৌমনির। এটা যে আপনি ফেরত দিয়ে গেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা আমি আবার নতুন করে আপনার কাছ থেকে কিনে নিলাম। আমারও তাই মনে হয়েছিল মা, কোনো না কোনোভাবে এটা বাইরের কারো হাতে গিয়ে পড়েছিল। যাক, আপনাদের জিনিস আপনাদের হাতে ফিরিয়ে দিয়ে আমিও স্বস্তি পেলাম মা। এগুলো অনেক যত্ন নিয়ে বানাই, তাই এর কদর কেউ করলে ভালো লাগে, তেমনি অবস্থা ফেরে কেউ যদি বিক্রি করে দেয় তাতে দেখে খুব দুঃখ হয়। আচ্ছা আসি ছোট মা, বড় মাকে আমার প্রণাম জানাবেন মা। দেখো তো ঝিলমিল, এই হারটা তোমার না?
করে গেল? কি হলো ঝিলমিল? ছোট মা জানতে চাইছে হাটটা কি করে দোকানে গেল। জবাব দাও। তুমি আমাকে খুব ভালো করে চেনো ঝিলমিল। কথার উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না।